বন্ধুরা আমার সামনে দেখছেন একটা রাইস কুকার আছে। এই রাইস কুকারটা কিন্তু দেখছেন শুধুমাত্র একটা বাতি জ্বলে, লাল বাতি জ্বলে পড়ে থাকে। কিন্তু আপনার যে সমস্যা, আমার সামনে দেখছেন একটা রাইস কুকার আছে। এই রাইস কুকারটার সমস্যাটা বাতি, লাল বাতিটা জ্বলে না, মানে কুকে যায় না, ওয়ার্মেই থাকে। তো আমরা কানেকশন দিয়ে দেখি, দেখেন এখানে একটা বাতি জ্বলছে, একটা বাতি জ্বলছে, কিন্তু আমরা সুইচ চাপ দিলে এই পাশে যে বাতিটা আসবে এটা আসে না। তো আমরা এটা দেখব যে কি সমস্যা হয়েছে এবং আস্তে আস্তে এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে। তো আমরা রাইস কুকারটা আগের থেকে একটু খুলে রাখছি। তো খুলে রেখে আমরা কিছু কিছু পয়েন্টগুলো আগে চেক দিব। যেহেতু আমাদের কানেকশন আছে সেহেতু আমাদের ফিউজ অবশ্যই ভালো আছে, ফিউজ ভালো আছে। তারপরে এবার আমরা এই কানেকশনগুলো দেখব যে কয়েলে যে কানেকশনটা এসেছে এগুলো ঠিক আছে। তারপরে এখানে এলইডির যে লাইনগুলো আছে এলইডির লাইনগুলোও ঠিক আছে। তো তাহলে আমাদের কি সমস্যা হতে পারে? তো দেখেন এখানে কিন্তু একটা সুইচ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইচ আছে। দেখেন এই যে সুইচটা দেখছেন, এই সুইচটাই মূলত কিন্তু সমস্যা হয়ে গেছে। সুইচটা দেখেন বাকিয়ে, এই সুইচটা কি হয়, আমরা যখন এই সুইচটা চাপ দিই, এরকম চাপ দিই, এরকম যখন চাপ দিব তখন এই সুইচটা, এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা চাপ দিলে এটা নেমে যাবে, নেমে গিয়ে এখানে টাচ হবে, এখানে টাচ হবে, টাচ হলেই কিন্তু তখন চলবে। কিন্তু এটা কিন্তু টাচ হচ্ছে না, ফাঁকা থাকছে, দেখছেন ফাঁকা থাকছে। তাহলে কি করা যায়? এই সুইচটাকে আমাদের মেরামত করতে হবে। এটাকে মেরামত করতে গেলে খুবই সিম্পল একটা বিষয়। দেখেন এই সুইচটাকে ধরে একটু চাপ দিবেন আর নিচেরটাকে ধরে একটু উঁচে উঠাই দিবেন। উঁচে উঠাই দিয়ে এবার এবার যে কাজটা করতে হবে আপনাকে, এখানে একটু টাইট দিতে হবে। দেখেন এখানে লুজ হয়ে গেছে, এগুলো লুজ হয়ে গেছে, একটু টাইট দিব। টাইট দেওয়ার পরে বাকি কাজটা করব। দেখেন মূলত সমস্যাটা হয়েছিল সুইচে তো হয়েছে, তারপরও দেখেন এখানে এই যে বডিতে একটা সাপোর্ট দিছি, দেখেন এই পাশটা একটা সাপোর্ট দিছি, কারণ এর বডিটা কিন্তু খেয়ে গেছে, ঠিক আছে, বডিটা খেয়ে গেছে। এখন এটা সাপোর্ট হিসেবে আমি উঁচু একটা পাতি ব্যবহার করছি আর তলায় একটা পাতি ব্যবহার করছি, করে আমি এই বডিটাকে কিন্তু মজবুত করে দিয়েছি। বডিটাকে মজবুত না করলে সুইচের সাথে সাথে কিন্তু এটাকে হুপ দিয়ে খেয়ে পড়ছিল, এরকম হুপ দিয়ে খেয়ে পড়ছিল, ঠিক আছে, যার কারণে কিন্তু সুইচটা কাজ করছিল না। এখন দেখেন সুইচটা কিন্তু কাজ করছে, আর বাকিটা আমি কাজ করার পরে দেখাচ্ছি আপনাদের। দেখেন ফাইনালি আমরা কি কি কাজ করছি এতে। আমাদের এখানে যে নাটের যে গ্রুপটা খেয়ে গেছে, দেখছেন এখানে গ্রুপ তৈরি করছি সাপোর্টিং করে, এখানে তৈরি করছি, আর এই সুইচের তলে তৈরি করছি। এখানে আরেকটা, এই সুইচটা একটু দুর্বল হয়ে গেছে, যার কারণে এই উপরে একটা পাইপ দিছি, দেখেন নর্মাল এই যে স্লিপার পাইপ যেটাকে টিউব বলে, এটা দিয়ে সুপার ব্লু আঠা দিয়ে একটু মজবুত করে দিলাম, যাতে হিট হওয়ার পরে, মানে এটা একটা হিট হয় অবশ্যই, তারপরেও ফ্লেক্সিবল রয়েছে, দেখছেন এটা স্প্রিংয়ের মতো কাজ করছে। তো এখন আমরা এই রাইস কুকারটা লাইন দেবো, লাইন দিয়ে দেখবো আমাদের সমস্যাটা আসলে সমাধান হয়েছে কিনা। তো এবার আমরা রাইস কুকারটা লাইন দিচ্ছি। দেখেন আমাদের এখানে ওয়ার্ম আছে, এখানে এবার কুক আছে, দেখছেন এসে ওয়ার্ম এসে কুক। তো ফাইনালি আমাদের রাইস কুকারটা কিন্তু সম্পূর্ণভাবে ওকে করতে সম্ভব, সাকসেস হয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।